তো দেখতে পারছেন অনেক সুন্দর একটি পরিবেশ। সত্যিই অসাধারণ একটি পরিবেশে আমি এখন ভিডিও রেকর্ড করতেছি। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এখানে কি কি অবস্থা মানে আছে এবং কি কি পরিবেশ আছে এবং এখানে কি কি আমার চারপাশে আছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। উপরে এই যে সূর্য অস্ত যাচ্ছে, আর এই পাশে এটা হলো নদীর একটা অংশ, ছোট একটা অংশ। এখানে ক্যানালের মতো আর কি, এই জন্য এখানে নদীতে পানি আছে, ঠিক আছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু বড় একটা ক্যানাল, মানে এটা আসলে আপনার আহ, দামুশ বলি আমরা। চরের ভাষাতে, আমাদের নিজেদের ভাষাতে এটা দামুশ বলি। তো এটা নদীর একটা অংশ। যখন নদীতে পানি থাকে, নদীতে ভরপুর পানি থাকে, তখন এটা আসলে পুরো নদীটা একাকার হয়ে যায়। এখন কিন্তু এই নদীটা শাখা প্রশাখায় বিভিন্নভাবে বিভক্ত হয়েছে, ছোট ছোট ক্যানাল আকারে কিংবা ছোট ছোট দামুশ আকারে। তো এরকম দেখতে পাচ্ছেন, এরকম আমার পিছনে যেরকম আছে পেঁয়াজ খ্যাত, রসুন খ্যাত, ঠিক আছে। তার এখানে আছে কিন্তু কিছু ধান খ্যাতও আছে। আবার দেখতে পাচ্ছেন এটা কিন্তু রসুন, তারপরে এই যে পিছনে আছে এটা একটা ধানের চারা। ধানের চারা যেটা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এটা আসলে ধানের চারা, ঠিক আছে। এটা হলো ধানের চারা, উপরে আছে রসুনের গাছ, পেঁয়াজের গাছ, ঠিক আছে। আর আমার সামনে সূর্য অস্ত যাচ্ছে, ঠিক আছে। এই যে সূর্য অস্ত যাচ্ছে। অনেক সময় আমরা নদীর ধারে থাকলে কিংবা আমরা যখন আহ, সমুদ্র সমুদ্র পাড়ে থাকি, তখনই কিন্তু আমরা এরকম সূর্য অস্ত দেখতে পাই। অন্যথায় কিন্তু আমরা যারা গ্রামে থাকি, শহরে থাকি, তারা কিন্তু সূর্য অস্ত দেখতে পায় না, ঠিক আছে, স্বাভাবিকভাবে। তো এই হলো অবস্থা। আর আমার ডান পাশে দেখতে পাচ্ছেন পানি, পরিষ্কার পানি, অবশ্য খাওয়া যাবে হয়তোবা অনেকেই। তাদের কাছে জল তেষ্টা পাইলে এখানে পানি খেতে পারবে, সমস্যা নাই, নো প্রবলেম। আর এখানে আমার পায়ের নিচে আছে আপনার ঘাস, সম্ভবত এখনো বড় হয়নি, এটা বড় হবে, ঠিক আছে। পরবর্তী সময় আস্তে আস্তে বড় হবে, আমাদের ফেসবুকের মতো আর কি। গাছ লাগাই থইছে, বড় হবে এক সময়। এটা আবার হয় বাজারে বেচবে, কিংবা তাদের বাড়িতে যদি গরু থাকে, গরুকে নিয়ে খাওয়াবে, ঠিক আছে। পরিবেশটা তো এরকম। আর আমরা এখানে আছি বর্তমানে তিনজন। আর পিছনে কিন্তু একজন বসে আছে এবং একজন ভিডিও রেকর্ড করতেছে, ঠিক আছে। যাই হোক, আমাদের শামীম আহমেদ এস2 আমাদের সঙ্গে সাথে আছে, ভিডিও রেকর্ড করতেছে। আর এই হলো আমাদের চরের দৃশ্য। আমাদের চর, এটা তো আসলে চর না, গ্রাম অঞ্চলের পাশেই নদী, আর নদীর পাশেই এই অবস্থান। যখন হলে বর্ষাকাল থাকে, তো আমি যেখানে হাঁটছি এখানে কিন্তু বর্ষার সময় কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে, ঠিক আছে। আমার আমার মাথার উপর দিয়ে পানির স্রোত থাকে, ঠিক আছে। আমার মাথার উপর দিয়ে পানির স্রোত থাকে, কিন্তু এখন হলো শুকনো নদী, মানে এখন বর্ষার সিজন না, এখন হলো শুকনো নদী। এই জন্য আর কি আমি এখান থেকে হাঁটাহাঁটি করতে পারছি, ঠিক আছে। আর এই সুযোগে আমাদের নদীর পাড় দিয়ে কিন্তু অনেক যারা এই জমির মালিক কিংবা জমি যাদের অধীনে আছে, তারা অলরেডি ফসল ফলাচ্ছে, ঠিক আছে। অলরেডি তারা ফসল ফলাচ্ছে আহ, নদীর পাশে। এই দেখেন এইগুলা পেঁয়াজ, ঠিক আছে। এগুলো হলো পেঁয়াজের ক্ষেত। পেঁয়াজ, তারপরে রসুন, তারপরে ধান, তারপরে ঘাস, ঠিক আছে। এরকম ভাবে এখানে চাষ করতেছে। আহ তো দেখতে পাচ্ছেন বিশাল এই নদীটা কিন্তু আমাদের পদ্মা নদীরই একটা অংশ, ঠিক আছে। যখন হলো বর্ষার সিজন থাকে, তখন কিন্তু এই নদীতে পরিপূর্ণ পানি থাকে, ঠিক আছে। এখন হলো বর্ষা সময়, আবার এই নদীটা পরিপূর্ণ হয়ে যাবে এবং আমি যেখানে হাঁটাহাঁটি করতেছি, এই জায়গাটা কিন্তু তখন হাঁটাহাঁটি পরিবেশ থাকবে না, মানে হেঁটে যাওয়ার পরিবেশ থাকবে না। এই অবস্থার মানে আমার মাথার উপর দিয়ে, আরো উপর দিয়ে, মানে আমি এখানে দাঁড়িয়ে আছে না, আমার মাথায় আমার সমান আরো তিনটা মানুষ লাগবে, ঠিক আছে। আমি 5 ফুট 9 ইঞ্চি, ঠিক আছে। তো আমার সমান আরো এরকম তিনটা মানুষ লাগবে। তাহলে কি হবে, 5 ফুট পরে 15-20 ফিট উপরে পানি পানি যাবে, ঠিক আছে, আমার মাথার উপর দিয়ে। বিষয়টা এরকম। তো দেখতে পাচ্ছেন অসাধারণ একটি পরিবেশ। আমি বর্তমানে আপনাদের সাথে যুক্ত আছি, আমাদের নিজেদেরই এলাকা, আমাদের পদ্মা নদীর একটা অংশ আপনাদের দেখানোর চেষ্টা করুন। এতক্ষণ বক বক করুন, আপনাদের সাথে গল্প করলাম। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের আমি সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব এবং আপনাদের ফেসবুক গাইডলাইন সম্পর্কে আপনাদের বলার চেষ্টা করব সব সময়। তো অবশ্যই যদি ভালো লাগে, আমার পেজের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।